হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডার 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দীপাঞ্জন স্যার এখনকার এই বিশেষ সেশনে। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো এবং আমাদের আজকের টপিকটা হচ্ছে ফুড এসআই এর জেনারেল স্টাডিজের প্রিপারেশন তোমরা কি করে নেবে। তোমরা জানো ফুড এসআইতে ঠিক দুটো জিনিস তোমাকে পড়তে হচ্ছে। হ্যাঁ, নামে দুটো, একটা জেনারেল স্টাডিজ, একটা হচ্ছে অ্যারিথমেটিক। বাট জেনারেল স্টাডিজের মধ্যে অনেক কিছু কিন্তু রয়েছে। কিন্তু একটা ব্যাপার, ফুড এসআইয়ের এক্সাম ডেট ডিক্লারেশন হয়ে গেছে এবং তোমাদের অনেকেরই কিন্তু এখনও ঠিকমতো প্রিপারেশনটা নেওয়া হয়নি, তাই তো? তাহলে এই মোমেন্টে দাঁড়িয়ে কি করা যায় এটা অনেকে ভাবছো। চলো তার একটা ছোট্ট সলিউশন দিতে পারি। তবে হ্যাঁ, এটা যে বলতে পারো অপটিমাম এমনটা নয়, কারণ দেখো না পড়লে তোমাকে কেউ চাকরি দিয়ে যাবে এমন ভাবনা চিন্তা করা সত্যিই খুব বোকামির কাজ হবে এখনকার সময় দাঁড়িয়ে এবং যে কোনো সময় দাঁড়িয়েই। আর এখন শুধুমাত্র এমসিকিউ পড়লেও কিন্তু তুমি যে শুধু এমসিকিউ পড়ে পাশ করে যাবে এই ধারণাটাও এখন অতীত, অনেক দিনের অতীত। এখন তোমাকে একটু হলেও ডিটেলসে পড়তে হবে, সেটা যে এক্সামই হোক না কেন। ইনফ্যাক্ট সামনে গ্রুপ ডি আসবে, সেই গ্রুপ ডির ক্ষেত্রে একটু হলেও ডিটেলসে পড়তে হবে। কোশ্চেন প্যাটার্ন কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, সব ক্ষেত্রেই বদলে যাচ্ছে। তো ফুড এসআইয়ের ক্ষেত্রেও এবার এই মোমেন্টে হাতে আর নিয়ার অ্যাবাউট ওই 50-60 দিন মতো হাতে রয়েছে, কারণ যেটা অফিসিয়ালি জানিয়েছে পিএসসি 16-17 তারিখ নাগাদ মার্চ মাসের এক্সাম হতে চলেছে। টেন্টেটিভ ডেট অবশ্যই, এটাই অপটিমাম। পিএসসি তো চেঞ্জ করতে পারে, কিন্তু এটা ধরলে তো আমরা চেঞ্জ করবে, তুমি এটাকে অপটিমাম ধরে চলবে এবং এটা উচিত চলাটা। তো সেই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে এই ফুড এসআই 2023-24 ক্ষেত্রে প্রিপারেশনটা কি করে, মানে জিএস প্রিপারেশনটা তুমি কি করে নেবে। দেখো জেনারেল স্টাডিজের মধ্যে জেনারেলি কি কি পড়ে এটা হয়তো তোমরা অনেকেই জানো। জেনারেল স্টাডিজের মধ্যে মেনলি থাকছে 5টা সাবজেক্ট। একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে জিওগ্রাফি, একটা হচ্ছে পলিটি, একটা হচ্ছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে সিএ, সায়েন্স। সায়েন্সের 5টা টপিক: ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। আর সাথে কম্পিউটারটাও কিন্তু এখন দিচ্ছে। তো এবার এই সমস্ত সাবজেক্টের প্রিপারেশন এখন কি করে নেব, কোথাও অ্যাডমিশন নেব, কি করব। দেখো অ্যাডমিশন নেওয়াটা সম্পূর্ণ না নেওয়াটা তোমার ব্যাপার, সেখানে বলার কিছু নেই। আর রয়েছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে তো জানো অ্যারিথমেটিকের পার্টটাই মেনলি কিন্তু ফলো করা হয়। তো জেনারেল স্টাডিজের ক্ষেত্রে যেহেতু এতগুলো সাবজেক্ট 1 2 3 4 5, মানে 5 অ্যাকচুয়ালি নয়, 4 5 6 7 8, প্রায় 8খানা সাবজেক্ট রয়েছে। এটাকে কি করে পড়বো? এর জন্য একটা কাজ তোমরা করতে পারো। দেখো এখন বইপত্র বাজার চলতি প্রচুর অ্যাভেলেবেল, যে কোনো বই নিয়ে নাও। আর যদি মনে হয় তাহলে আন্ডার 24/7 হ্যান্ড রিটেন যে নোটসটা আছে ওটা নিতে পারো। ওটা কিন্তু খুব অথেন্টিক এই সময়ে পড়ার জন্য, মানে কম সময়ে বাজিমাত করে দেওয়ার কথাই আমরা বলতে পারি ওই বইটা পড়ে, কারণ খুব কনসাইজ ওয়েতে যেটুকু দরকার ঠিক সেটুকু ওয়েতে ওটা লেখা আছে, হাতে লেখা, এবং খুব সুন্দর ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আছে। আমি আজকে সেশনটার শেষে একটু দেখিয়ে দেবো বইটা কেমন দেখতে। যাই হোক, এবার বাকিটুকু তোমার ডিসিশন, তুমি কি করবে। দেখো জেনারেল স্টাডিজের মধ্যে যেহেতু এরকমই 8খানা সাবজেক্ট আমি দেখতে পাচ্ছি, তাহলে কি করতে পারি, সপ্তাহে আমি বলতে পারি পড়া রাখো মানডে থেকে শুরু করে স্যাটারডে। কদিন হয়? সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 6 দিন, তাই তো? 6 দিন তুমি 3টে করে সাবজেক্ট পড়ো, মানে মনডেতে 3টে, টুইসডেতে 3টে, অল্টার করে করে। ধরো মনডেতে তুমি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি পড়লে, টুইসডেতে কারেন্ট অ্যাফেয়ার্স, সিএ, আর ধরো ফিজিক্স পড়েছো, পরের দিন আবার এই 3টে পড়লে। বা তুমি 2টো করেও রাখতে পারো, অ্যাজ ইউর উইশ। 3টে করে রাখলে একটা সিকোয়েন্স থাকবে। তো এই যেহেতু 6 দিন, তো প্রথম 3 দিন এটা, পরের 3 দিন ওটা, এভাবে কিন্তু তুমি পড়তে পারো। তো মানে এভাবে পড়লে কি হবে, সবকটা সাবজেক্টই তোমার ঠিকঠাকভাবে পড়া হয়ে গেল এবং এন্ড অফ দ্য ডে, মানে একদম এন্ড অফ দ্য উইক তুমি কি করলে, যা যা পড়লে তারপর একটা মক টেস্ট দিয়ে নাও। মানে অবশ্যই সব সাবজেক্ট তো একসাথে সব সাবজেক্ট সবটা পড়তে পারো। হিস্ট্রি থেকে হয়তো 2টো চ্যাপ্টার, জিওগ্রাফি থেকে 2টো চ্যাপ্টার, পলিটি থেকে 2টো চ্যাপ্টার পড়লে একদিনে। পরের 3 দিনে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স একটা একটা হয়তো একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিলে, বা একটা মাসের হাফ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিলে, ফিজিক্স পড়লে, জিকে পড়লে, স্ট্যাটিক জিকে, তারপরের দিনের 3টে পড়লে। তো এইভাবে যদি তুমি চলো, দেখবে উইকের এন্ডে গিয়ে তার উপরে দাঁড়িয়ে এক্সাম দাও। কোথা থেকে এক্সাম দেবো স্যার? আমাদের আন্ডার 24/7 অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে দেখবে ডেলি কুইজ বলে অপশান থাকে, সেখান থেকে তুমি এক্সাম দিতে পারো। ইদার তুমি যে কোনো প্র্যাকটিস সেট বই কিনে এক্সাম দিতে পারো, তুমি আন্ডার 24/7 ফুড এসআইয়ের যে প্র্যাকটিস সেট আছে সেটা কিনেও, মানে সেটা থেকেও তুমি এক্সাম দিতে পারো, অ্যাজ ইউর উইশ। আর এই যে বললাম না ফ্রিতে তুমি এক্সাম দিতে পারো, সেটার জন্য কিন্তু এই সেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, সেখানে যাও, সেখান থেকে দিয়ে তুমি এক্সাম দিতে পারো। তোমার সেটা সম্পূর্ণ ব্যাপার। তবে এইভাবে যদি রেডি করো তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এবার একটু ডিটেলসেই পড়তে হবে। তবে হ্যাঁ, এই ডিটেলটা কত WBCS এর মতো ডিটেলস একদমই নয়।
ঠিক কনসাইজ ওয়েতে যেটুকু দরকার ঠিক সেটুকু ওপর মানে পড়ে তুমি কিন্তু মানে এটার জন্য ভাবতে পারো। ফুড এসআইয়ের এক্সাম বিশাল কোনো হাই লেভেলের হবে, বলতে পারো যে বিউরোক্রেসি মানে এক্সামের গুলোর লেভেলে হবে, একদমই নয়। এটার মাধ্যমিক লেভেলের এক্সাম সেরকমই হবে, এবং এখানে খুব ট্রিকিলি যদি তুমি ঠিকঠাক ওয়েতে পড়তে পারো একটা এক্সামে কিন্তু বাজিমাত করতে পারো। এখানে ডবল ডাবল এক্সাম দেওয়ার কোনো প্রয়োজনই নেই, মানে প্রিলিমিনারি মেন্স এরকম তো নেই, একটাই এক্সাম। এবার এই যে সময়টা, এটা খুব ক্রুশিয়াল সময় তোমাদের জন্য। তো ডেলি আমি বলবো 4 আওয়ার্স টাইম দাও পড়াশোনার জন্য। এই 4 আওয়ারের মধ্যে 2 আওয়ার দাও জিএস পেপারের জন্য, আর বাকি 2 আওয়ার দাও তুমি ম্যাথমেটিক্সের জন্য। প্রতিদিন 4 ঘন্টা তুমি ওয়ার্কিং বা নন ওয়ার্কিং যে প্রফেশন থেকেই বিলং করো না কেন, তুমি কিন্তু এটা করতেই পারো, ইউটিলাইজ করতেই পারো নিজের স্বপ্ন পূরণ করতে গেলে, সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ করতে গেলে। সো আশা করি তোমরা জিএস পেপারকে প্রপার ওয়েতে দেখতে পারবে। আর একটা বিষয় তোমাদের একটু কনফিউশন থাকে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো স্যার। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের আড্ডা 24/7-এর সম্পূর্ণ ফ্রিতে একটা আড্ডা পিডিয়া বলে একটা সেকশন আমরা চালু করেছি, মানে পিডিএফ তুমি ডাউনলোড করে নিতে পারো, অ্যাপসেই কিন্তু ওটা থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে যাবে, প্রতিদিন আড্ডা পিডিয়া তরফ থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারবে ফ্রিতে, পরবর্তীকালে সেটা প্রিন্ট আউট করতে চাইলেও করে নিতে পারো। এবং আমাদের বাংলা ভাষাতে ওটা থাকে, আর বাংলা ম্যাগাজিনও, মান্থলি বাংলা ম্যাগাজিনও রয়েছে, সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তাই মানে প্রিপারেশনটাকে সঠিকভাবে নিয়ে যেতে তোমাদের কিন্তু আড্ডা 24/7 বেঙ্গলি সবসময়তে পাশে ছিল, আসে থাকবে। আর তোমাদেরও সেইটার সাথে এগিয়ে চলতে হবে, এই প্রতিজ্ঞাটুকু তোমরা করো, বাকিটুকু সবকিছু আরামসে হয়ে যাবে। সো চলো বাই, ভালো থেকো, দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশনে নেক্সট দিন, নেক্সট সেশনে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।